এবার নাকি ঠান্ডা একটু বেশিই পড়বে, কেন জানেন? জানাবো, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নিন। জানেন তো, দুটো স্রোতের কারণে আমাদের প্রাকৃতিক জলবায়ু পরিবর্তন হয়। গরমের সময় এল নিনো আর ঠান্ডার সময় লা নিঞ্জা। এই দুটোই হলো সমুদ্রের মাঝখানে তৈরি হওয়া স্রোত। একটির মাধ্যমে প্রকৃতি উষ্ণ হয়ে ওঠে আর একটির মাধ্যমে শীতল হয়ে ওঠে। তবে আজকের গল্পের বিষয়বস্তুটি হচ্ছে শীতল, অর্থাৎ লা নিঞ্জা। পৃথিবীতে আবহাওয়ার অন্যতম রহস্য হলো লা নিঞ্জা। এটি একটি ঘটনা যা বদলে দিতে পারে বৃষ্টি, শীত আর ঝড়ের ধরন, একেবারে পৃথিবীর অন্যতম প্রান্ত পর্যন্ত। লা নিঞ্জার পুরো গল্প শুরু হয় প্রশান্ত মহাসাগরের গভীরে। সাধারণত নিরপেক্ষ রেখার কাছে সমুদ্রের জল থাকে একটু উষ্ণ, কিন্তু হঠাৎ সেই জলে অস্বাভাবিক পরিবর্তন হয়, ঠান্ডা হতে থাকে। এই সময় শক্তিশালী হয়ে ওঠে ট্রেড উইন্ড। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বইতে থাকে সেই ঠান্ডা বায়ু। বাতাস যত জোরে বইবে, উষ্ণ জলকে তত বেশি ঠেলে দেয় পশ্চিমের দিকে। উষ্ণ জল সরে যায় ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার দিকে, আর পূর্ব প্রশান্ত মহাসাগরে রয়ে যায় ঠান্ডা জল। গভীর সমুদ্রের জল উপরে উঠতে শুরু করে, যাকে বলা হয় আপার ওয়েলিং। এই ঠান্ডা জলই হলো লা নিঞ্জার ভিত্তি। সমুদ্র ঠান্ডা হলেই পরিবর্তন শুরু হয় পুরো পৃথিবীর বায়ুমণ্ডলে। বৃষ্টি বাড়ে কোনো কোনো অঞ্চলে, আবার খরা দেখা দেয় অনেক অঞ্চলে। ভারতেও এর প্রভাব স্পষ্ট হয়। বর্ষায় বেশি জলীয় বাষ্প, বেশি বৃষ্টি, আর শীতে তীব্র ঠান্ডা। সমুদ্রে সামান্য তাপমাত্রার তারতম্যে কিভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবর্তন ঘটে তা লা নিঞ্জার স্রোতই হলো একটি ঐতিহাসিক উদাহরণ। এটাই হলো লা নিঞ্জা স্রোতের জন্মকাহিনী, যা সমুদ্রের গভীর থেকে উঠে আসে, এবং এই স্রোত আস্তে আস্তে নাকি আমাদের ভারতবর্ষের দিকেও প্রভাব বিস্তার করছে। তার কারণে এবছর বিজ্ঞানীরা বলছে ভারতে ঠান্ডার প্রকোপটা গত কয়েক বছরের তুলনায় একটু বেশি পড়তে চলেছে। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শর্ট সেকশনে যান, স্ক্রল করতে থাকুন, প্রচুর ভিডিও আছে।